দুজন গেস্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন এবং সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। আমি ঝন্টুতে প্রথমে আপনার কাছে আসি। এক এক করে প্রত্যেকেরই জামিন মঞ্জুর হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তিনি একমাত্র জেলে ছিলেন এবং তার জামিন ইতিমধ্যেই তিনি পেয়েছেন, তবে জেল মুক্তির সম্ভাবনা আজই নেই, এটা মোটামুটি পরিষ্কার। এই যে একের পর এক জামিন একেবারে হেভি ওয়েটদের, যাদেরকে প্রভাবশালী বলা হচ্ছে, এবং এই প্রভাবশালী তত্ত্বেই কিন্তু সিবিআই বলুন বা ইডি বলুন তারা সওয়াল করেছিল, কিন্তু প্রত্যেকেরই তো জামিন মঞ্জুর হচ্ছে। তাহলে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, একটা বড় একটা পরিকল্পনা মাফিক দুর্নীতি হয়েছে, এটা বারবার বিরোধীরা এই অস্ত্রে শান দিয়েছে। তার কি হলো তাহলে? এক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠবে না? একদম। দেখো, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার যে 17 কলার মাধ্যমে মাননীয় কোর্ট বলছে সিস্টেমেটিক এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা হয়েছে। ফলে এই ব্যাপক আকারের দুর্নীতিটা যখন সংগঠিত হয়েছে, একের পর এক শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক থেকে শুরু করে আজকে সর্বোচ্চ যিনি তৎকালীন ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী, তার জামিন, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন তুলে দিল ইডি সিবিআই এর ভূমিকা। এতদিন ধরে তারা কি করছিল, প্রথম। দ্বিতীয়, আরেকটা বড় আশঙ্কা, দেখো এরা এখনো স্টিল প্রভাবশালী, যত শর্তই আরোপ করা হোক না কেন, এদের জেল মুক্তি মানেই, সাময়িক জেল মুক্তি মানেই কিন্তু এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার একটা গুরুতর জায়গা তৈরি হতে পারে, সম্ভাবনা। আমি সেই কারণেই বলছি, যেখানে এত বড় মাপের একটা সংগঠিত অপরাধ, এটা মোটামুটি এখন দিনের আলোর মতো পরিষ্কার, 17 কলায় বিভিন্ন ধাপ মেনে মেনে সিস্টেমেটিক ফ্রডটা হয়েছে, সিস্টেমেটিক ফ্রড। সেখানে ইডি সিবিআই এত বছরে 22শে জুলাই 2022 থেকে আজকে 2025, আজকে এত দিন, 3 বছর অতিক্রান্ত, ইডি সিবিআই কি কেমন কাজ করলো যে একের পর এক সবাই মুক্ত হয়ে গেল, জেল মুক্তি হলো, তারপরে চার্জ গঠন, বিভিন্ন প্রক্রিয়াকরণ, আদৌ তাদের বিরুদ্ধে যাবতীয় তথ্যগুলোকে এবার খুঁজে পাওয়া যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেল। কারণ খেয়াল রাখতে হবে, ভারতবর্ষের শিক্ষা দুর্নীতি বা অন্যান্য দুর্নীতির ইতিহাসে যতগুলো সাংঘাতিক লেভেলের দুর্নীতির নাম থাকবে, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের এই 26,000 চাকরি এবং প্রাথমিকের দুর্নীতি, এইটা কিন্তু একটা স্বর্ণাক্ষরে লেখা দুর্নীতি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পার্থবাবুর জেল জামিন, এরপর জেল মুক্তিও হবে তার 18 তারিখ এর মধ্যে, সমস্ত সওয়াল জবাব করে একদিন না একদিন তো তার জেল মুক্তি হবেই। এটা কিন্তু একটা সাংঘাতিক অশনির সংকেত। একেবারেই ঝন্টু বাবু, আপনাকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। সুমন বাবু, যেমনটা ঝন্টু বাবুও বলছিলেন, আপনিও কি তার সঙ্গে একমত? কারণ কোনো না কোনো একটা জায়গায় গিয়ে 3 বছর 2 মাস সময়টা তো কম নয়, এত বড় দুটো কেন্দ্রীয় এজেন্সি, তাদের পক্ষে এখনো পর্যন্ত কিছু প্রমাণ করা সম্ভব হলো না? দেখুন, আমি প্রথমে আপনাকে যেটা মনে করাবো সেটা হচ্ছে, আজকে হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিন। বিদ্যাসাগরের জন্মদিনে যদি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তিনি ছাড়া পান, তাহলে আমার আলাদা করে নতুন করে অনেক কিছু ভাবতে হবে। পয়েন্ট নাম্বার 2, যেটা ঝন্টুবাবু বলছিলেন, আমিও তার সাথে একমত, যে ইডি বা সিবিআই কি কাজ করে সেটার একটা আইডিয়াল উদাহরণ হচ্ছে এই গত 3 বছর, যে সময়টা পার্থ চট্টোপাধ্যায় জেলে ছিলেন, সেই সময় ইডির যিনি সবচেয়ে বিখ্যাত আধিকারিক, আমি তার নাম ইচ্ছে করেই করছি না, তিনি 2 জন মুখ্যমন্ত্রীকে এর মধ্যে অ্যারেস্ট করেছিলেন। তিনি ভিআরএস নিয়ে, ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে ভারতবর্ষের সবচেয়ে দামি কর্পোরেট সংস্থায় চাকরি নিয়েছেন, সেটাও খবর হয়েছিল। ফলে ইডি সিবিআই এর অফিসাররা আসলে ভবিষ্যতে নিজেদের বড় কর্পোরেটে চাকরির জন্য বায়োডাটা তৈরি করেন কিনা সেটা আমি জানি না, কিন্তু তারা যে কোনো দুর্নীতির তদন্তে কোনো সফল হতে পারেন না, সেটা সত্যি কথা। দেখুন, তৃণমূলের তরফে এর আগে মনে করিয়ে দেওয়া হয়েছিল যে ইডির পারফরমেন্স রেট হচ্ছে, ইডি যদি 6,000 মামলা করে থাকে, তার মধ্যে মাত্র 8টি মামলায় তারা চার্জশিট জমা দিতে পেরেছে, যে চার্জশিটের বেসিসে কোনো কিছু হয়েছে। তো আপনি বুঝে দেখুন যে ইডি সিবিআই, দামি গাড়ি, দুর্দান্ত সিনেমা, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড, তার পেছন পেছন মিডিয়ার ছোটা, এই সবকিছুর পরে 3 বছরে ইডি এবং সিবিআই কি অশ্বডিম্বটি প্রসব করিল, সেটা একটা আলাদা বিষয়।
এবং দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইডি সিবিআই এর এই পারফরমেন্সের ব্যর্থতার জন্যই কিন্তু এই যে 26,000 মানুষ যারা চাকরি হারিয়েছেন, মানে যেখানে মানে কাকর থেকে পাথর বেচে ওঠা যায়নি, সেটা ঘটেছে। ফলে পুরো বিষয়টায় আপনি একমাত্র পলিটিসাইজেশন দেখতে পাবেন। ওই জন্য আমি বিদ্যাসাগরের জন্মদিনে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়াটা উল্লেখ করলাম। কিন্তু তার বাইরে সত্যি সত্যি দুর্নীতি, শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, তার কতটা তদন্ত হয়েছে, তার কতটা সত্যিকারের মূল পর্যন্ত পৌঁছানো গেছে, সেটা নিয়ে তো আমার অন্তত খুব সংশয় থাকছে। আর ঠিক এই জায়গা থেকে জনতা জিজ্ঞাসা করবো 2026 বিধানসভা নির্বাচনের আগে তাহলে তৃণমূলের কাছে এটাই অস্ত্র, এই অস্ত্রই তারা শান দেবে। কারণ ইতিমধ্যে আমরা জানি বিজেপি একেবারে তারাও কিন্তু বলছেন যে চুনোপুটিতে ধরে লাভ নেই, উৎসে পৌঁছতে হবে, এবং একের পর এক জামিনে তারাও কোথাও গিয়ে ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। দেখো শুক্লা, ইডি সিবিআই এর ভূমিকাটা কিন্তু মাননীয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে পালা করে প্রশ্ন উঠেছিল ইডি এবং সিবিআই এর ভূমিকা দুর্নীতি নিয়ে। এমনকি সিবিআই এর এবং পালা করে ইডির আধিকারিককে পর্যন্ত চেঞ্জ করা হয়েছিল। তোমরা জানো এই মামলার থেকে সরে যাবেন জাস্টিস গাঙ্গুলি এবং জাস্টিস অমৃতা সেনার বেঞ্চ কিন্তু বারবার দুটো আধিকারিককে ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন বলা হয় ভারতবর্ষের। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই জামিন তৃণমূলকে তো পলিটিক্যাল একটা অক্সিজেন দেবেই। দ্বিতীয় যেটা হবে, তৃণমূল তো সেটা বলার সুযোগটা পুরোপুরি পেল যে এত দুর্নীতি, রেশন দুর্নীতির থেকে শুরু করে তোমার এই দেখো কিছুদিন আগে পৌরসভার দুর্নীতি নিয়ে অয়নশীল অ্যাপিল করেছে, এবং তার জন্য সিবিআই কে ভর্ষিত হয়েছে যে আপনারা করছেনটা কি, তাড়াতাড়ি করে 3 মাস 6 মাসের মধ্যে গোটান সমস্ত মামলাটা। অর্থাৎ সার্বিক অর্থে দিনান্তে তৃণমূল যেমন পলিটিক্যালি একটা অক্সিজেন পেল, দ্বিতীয় মানুষ, তুমি যদি মানুষের প্রশ্ন করো, মানুষ বীতশ্রদ্ধ এই কেন্দ্রীয় এজেন্সির ওপরে। সত্যি কথা বলেছেন সুমন বাবু, ইডি সিবিআই যদি পরিসংখ্যান দেখো তাহলে একটাবার মনে হবে সত্যিকারে কি আমাদের ট্যাক্সের টাকায় এই অর্গানাইজেশন গুলোকে পুষে রাখা খুব জরুরি। বরং স্টেট পুলিশগুলো, স্টেট অর্গানাইজেশন গুলো বরং অনেক ভালো কাজ করে। ফলে আমি তোমাকে পরিষ্কার বলছি, 26,000 যাদের চাকরি চলে গেল বা প্রাইমারিতে আগামীতে যাবে করছে যাদের চাকরি, এই মানুষগুলোর হয়তো কোনো সুরাহা হলো না। মানুষ হতাশাগ্রস্ত। রাজনীতির তালে চলবে, রাজনীতিতে বেনিফিট পাবে কেউ পাবে না, কিন্তু মানুষগুলো যারা একটাবার অন্তত এই দুর্নীতির আশার আলো দেখতে পেয়েছিল যে দুর্নীতি মুক্ত একটা নতুন রিক্রুটমেন্ট হোক, এই দুর্নীতির সাথে যুক্ত প্রত্যেকে শাস্তি পাক, তারা হয়তো একটু হলেও হতাশ হবেন। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে ছিলেন, এবং তার পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।